নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সম্পা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি মাঠে। তো দেখি যাই, মাঠে যেতে যেতে কথা হবে। মাঠে আমাদের বাদাম লাগাচ্ছে, তো সেই বাদাম লাগাচ্ছে, দেখতে যাচ্ছি কীভাবে লাগাচ্ছে আর কতটুকু লাগানো হয়েছে। তো চলো যাই, যেতে যেতে কথা হবে। আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তাটা চলে গেছে একদম মাঠের ভেতরে, প্রায় কাছাকাছি চলে এসেছি মাঠের কাছাকাছি। তারপরে টাকা নিচে দেখছো তো, অনেকগুলো টাকা নিছে। অনেকগুলো সবার টাকা না, পাটালি করে 10 হাত করে দেয় একজন রে, তো কত টাকা দিবেন লাগবে। হ্যাঁ, খাইবে গেছে নাকি? হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস ভালো লাগে, কি বলো তো, গ্রামে বাড়ি হলে না, গ্রামে যে সবজি হয় না, বেশি একটা কিনে খেতে হয় না। মাঠের সবজি দিয়েই আমাদের মাস প্রায় চলে যায়। মাঠে চলে এসেছি, ওই দেখো। আর ওই যে হচ্ছে ফুলকপি, এই বাঁধাকপি লাগিয়েছে, ওইটা হচ্ছে বড় ভাসুরের ক্ষেত, এটা হচ্ছে মেজো ভাসুরের ক্ষেত, শাক আলু লাগিয়েছে। ওই দেখো সামনেরটা আমাদের ক্ষেত। একজনা কোদাল কুপিয়ে ড্রেন করছে, দুজনে আঁকড়া টানছে, আর সবাই লাগাচ্ছে। তো যাই দেখি, গিয়ে দেখাই কিভাবে লাগাচ্ছে। আর এই দেখো বাদাম, বাঁকুড়া থেকে বাদাম নিয়ে এসছে, 170 টাকা কিলো। বেশ বড় বড় বাদামগুলো, দেখতেও খুব সুন্দর। হাতে ভাঙছে, ওই তোমার ওই পাড়ার থেকে ভাঙাই নিয়ে এসেছি 10 টাকা করে। ওই যেতে কিনছে মনে হয় ওই বিল্লু গ্রামে। কাকতে হ্যাঁ, ওই পাড়া ওই পাড়া, হ্যাঁ, অনেক মানুষ ভাঙাই দেয়, ওখান থেকে কিনে ওখানে ভাঙাই দিছে। এটা অবস্থা হয় নাই। হ্যাঁ, হাতে ভাঙাচ্ছে, একটু চাপ দিলে বলে ভেঙে যায়। দেখো আলু উঠাইছে তুই ব্যাগ। দেখো ওরা ঠিক সময় চলে আসে, আবার যে দেখবে যে আলু তুলেছে তারপরের দিনই চলে আসবে আলু কুড়াতে। এরা আলু কুড়িয়ে নিয়ে যায়, সারা বছর এদের আলু কুড়াতে হয় না, কিনে খেতে হয় না, অনেক আলু তোলে এরা। আজকে প্রচণ্ড রোদ পড়েছে। আর এরা দুজন আঁকড়া টানছে, এটাকে বলে নাকি আঁকড়া, আমি তো জানি না, এদের মুখেই শুনেছি আঁকড়া বলে এটাকে। একদম